হেরে গিয়েছেন মিস্টার রাজীব। জাস্ট এখানে কাজ করেন। সি 1 2 3 4 5 প্রেম, ভালোবাসা, ইমোশন এসব বাদে আপনি কি ভিন্ন কিছু দেখতে চাচ্ছেন, যেখানে থাকবে না ভাড়ামি, থাকবে না একই গল্প, থাকবে না রংডং একই প্রেম প্রীতির কাহিনী, থাকবে শুধু অপ্রত্যাশিত ঘটনা? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। এমবিএ যখন করবে তাহলে কেমিস্ট্রি নিয়ে তো লাফালাফি করলে কেন? কিছু কথা ভুলে যেতে হয়। মানব কি সত্যি বাসায় না? তাহলে তোর ফুফাকে মিথ্যে বলছে? আজকের এই ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করেছি সেরা কিছু কন্টেন্ট, যেখানে থাকবে ভরপুর থ্রিলার, সাসপেন্স। ভিন্ন জনরার এইসব কন্টেন্ট দেখতে বসলে আপনার তৃপ্তির একটা ঢেকুর উঠবে, স্ক্রিন থেকে চোখ সরাতে একদমই মন চাইবে না। এই যে এত খুন, ধর্ষণ, গুম হচ্ছে, কটারই বা বিচার হয়? শুধু শুধু দেয়ালটাকে ঠেলে লাভ কি? দেয়াল তো আর নড়বে না। তার চেয়ে যদি পকেট ভর্তি টাকা এসে যায়, ক্ষতি কি? টাকা তো আর সবসময় আসে না। প্রিয় দর্শক, সেরা সাথ বাংলা থ্রিলার নাটকে আপনাকে স্বাগতম। চলুন জেনে আসি কি রয়েছে এই তালিকায়। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করার। আচ্ছা, আপনি যে বলেছিলেন একজন মানুষ মারা যাবে, আসলে সত্যি সত্যি কি একজন মানুষ মারা যাবে? অবশ্যই মারা যাবে মিস্টার রাজীব। এমন একজন মানুষ মারা যাবে যাকে আপনি চেনেন না, যার সম্পর্কে আপনি কিছুই জানেন না। গুড বাই। মেমোয়ার অব লাভ। অদ্ভুত এলোমেলো একদিন ঘুম থেকে ওঠার পর থেকেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার মনে হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এর আগেও একবার ঘটেছে। একই মানুষ, একই চেনা মুখ, একই সময়, শুধু তাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে। তাদের স্পর্শ আমার খুব চেনা। এটা কি দেজা ভু, পুনর্জন্ম, নাকি ভবিষ্যৎ? আচ্ছা, আমি পাগল হয়ে যাচ্ছি না তো? কেউ কি আমার এই অনুভূতিগুলো বিশ্বাস করবে? জানি করবে না। তাই আজ থেকে স্কেচবুকে আমি আমার অনুভূতিগুলো লিখে রাখব। কেউ বিশ্বাস না করলে দেখিয়ে দিব প্রমাণস্বরূপ। কোনো ঘটনা ঘটে যাওয়ার আগেই যখন একজন এসব জেনে ফেলে, তখন সেই নাটকটা কেমন হবে তা জানতে আপনাকে মেমোয়ার অব লাভ নাটকটা দেখতে হবে। জাহিদ প্রীতমের বানানো, তৌসিফ মাহবুব এবং তানজিন তিশার মারাত্মক এক নাটক এটি। আপনি ভুলেও মিস করবেন না। গেম ওভার গল্পটাকে একটা ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করতে গেলে এক্সট্রাঅর্ডিনারি। অসাধারণ টুইস্ট, মাইন্ড গেমিং এবং ক্লাইম্যাক্সে ভরপুর। মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলের অসাধারণত্ব দেখা। যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন দেয়ালটাকে সরিয়ে দিতে হয় অথবা নিজেই দেয়াল হয়ে দাঁড়াতে হয়। গল্পটা সর্বোচ্চ ভালো লাগার শীর্ষ মুহূর্তে পৌঁছায়। এখানে যেমন মাইন্ড গেম দেখানো হয়েছে, ঠিক তেমনই পরিবারের প্রতি দারুণ বন্ধন ফুটিয়ে তোলা হয়েছে। সচরাচর দেখানো গল্পগুলো থেকে নির্মাতার ভিন্ন আঙ্গিকে এবং সফল নির্মাণ বলবো। দেখার পর এটাকে সৃষ্টি একটা বলতেই হবে। অপূর্বের নাটকটা মিস করবেন না। ইরিনা, এক কথায় অসাধারণ এক মাথা নষ্ট করার মতো নাটক ইরিনা। নাটকে নিশুর অভিনয়ের কথা কি আর বলবো। অসাধারণ ছিল এক্সপ্রেশন ও ডায়লগ ডেলিভারি। মেহজাবিন রহস্যময় চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। সাল্লাহ খানম নাদিয়ার অভিনয়ও ভালো ছিল। পরিশেষে পরিচালক ভিকি জাহেদ ভাইয়ের গল্প মেকিং ছিল উচ্চ পর্যায়ের। ইরিনা দেখার পর তার রেশ রয়ে যাবে বহুদিন। নাটকটা দেখে আপনি একটা ঘোরের মধ্যে চলে যাবেন। ভিকি জাহেদের সেরা নির্মাণ, আপনি এটি মিস করবেন না। মুখোশ নাটকটি দেখে আমি মুগ্ধ হয়েছি। গল্পের পাশাপাশি অসাধারণ নির্মাণ। ফারহান অভিনয়ে ব্যাপক উন্নতি করেছে, মুখোশে তার প্রমাণ পেয়েছি। তানজিন তিশার অভিনয়েও মুগ্ধ হলাম, তার হাসি, এক্সপ্রেশন ভালো লাগলো। বাকিরাও নিজেদের সাবলীল অভিনয়টা দিয়েছে। রাফাত মজুমদার রিঙ্কু মুগ্ধ করলো তার নির্মাণ দিয়ে। বোধ দেখে তার নির্মাণের উপর ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল। তারপর নিয়মিত তার নাটক দেখা হয়। কিছুদিন আগে নোংর, সাইলেন্স টিচার দেখলাম, এরপর দেখা হলো মুখোশ। নাটকটি জি সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। ঘুণ গল্পে দেখা যায় মেহজাবিন এবং খায়রুল বাশার সুখী দম্পতি। চাকরির পাশাপাশি ইউটিউবে ব্লগ বানিয়ে সফল। এক কঠিন বাস্তবতার পর মেহজাবিনের বিশ্বাসে ঘুণে ধরে সে খায়রুল বাশারকে সন্দেহ করা শুরু করে। সেই সন্দেহে ভীষণ আঘাত পেয়ে পুরোই মরিয়া হয়ে উঠে তা প্রমাণ করার জন্য। একদিকে তার বিশ্বাস, ভালোবাসা, অন্যদিকে সন্দেহ। অবিশ্বাসে তার মানসিক জীবন জটিল যন্ত্রণায় ভুগছে। কি হয় এই দম্পতির শেষ পরিণতি তা জানতে আপনাকে দেখতে হবে ঘুণ। ভরপুর থ্রিলারে ঘেরা এই নাটক দেখলে আপনি চমকে যাবেন। ঘুমপড়ি সবার ঘুম কেড়ে নেবে, তার আভাস আগেই পেয়েছিলাম। দেখার পর সত্যিই ঘুম কেড়ে নিল।
এত সুন্দর কোনো ফিল্ম হতে পারে যার মধ্যে পুরোটা সময় ডুবে থাকা যায় সেটা কল্পনাও করিনি। ঘুমপড়ি দেখার আগে কাছের মানুষ দূরে থুইয়া ভীষণ পছন্দের একটা কাজ ছিল আমার, কিন্তু এখন ঘুমপড়ি এক নম্বরে। এই ওয়েবে গল্প, সংলাপ, কাস্টিং, গান সবটা অনেক বেশি মায়াবী, অনেক বেশি সুন্দর। পরিচালক যেন খুব যত্ন নিয়ে তার প্রতিটা প্লট গড়েছেন। ছবিতে তানজিন তিশার অভিনয়টা নজর কাড়ার মতো। নীল সুখের গল্পটা প্রতিটা অবিবাহিত আপুদের জন্য হাইলি রিকমেন্ডেড, মাস্ট ওয়াচ। কারণ গল্পটা আপনাকে গভীরভাবে ভাবাতে বাধ্য করবে। পৃথিবীতে না চাইতে কিছু পেয়ে যাওয়া অথবা খুব সহজে কিছু অ্যাচিভ করা সবসময় মূল্যহীন। অর্পা ও মারুফ কাজিন, ছোটোবেলা থেকেই একসাথেই বেড়ে ওঠা। মারুফ কেমিস্ট্রি স্টুডেন্ট, গন্ধ সুখে মানুষের উপস্থিতি টের পাওয়া তার এক অদ্ভুত ক্ষমতা। এই ওয়েব সিনেমাটিতে মেহজাবিনের অভিনয়টাও সুন্দর ছিল। রোমান্টিক, সাসপেন্স আর ইমোশন সব মিলিয়ে মুক্তি পাওয়া এই ছবিটা সময় করে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই সেরা 7-এর তালিকায় আপনি কোনটি দেখেছেন তা অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।